আসসালামু আলাইকুম। ঈদের মাংস খেতে, খেতে যারা বিরক্ত হয়ে গেছেন তারা এভাবে বানিয়ে নিতে পারেন। আমাদের ছাদে কিছু পুঁইশাক ছিল, সেগুলোকে পেড়ে নিয়ে এসেছি। আপনার বারান্দায় থাকতে পারে বা দোকান থেকে কিনে নিয়ে আসতে পারেন। সেখানে কিছু আমরা যেভাবে ডিম ভাজি করি সেভাবে পেঁয়াজ, কাঁচামরিচগুলোকে কেটে একসাথে দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে ফেটে নিয়ে আমরা দিয়ে দিলাম। এরপর এটার পেঁয়াজ পাতাগুলোকে ছড়িয়ে দিয়েছি। এর আগে আপনারা দেখেছেন আমার কিন্তু পটল ভাজা ছিল, এটার মধ্যে আমি দিয়েছি, যার কারণে কড়াই বা প্যানটা চেঞ্জ করে নিই। সো এটার উপর দিয়ে দিলাম। আসলে ধারণা ছিল যে একটু সুন্দর মাখা, মাখা হবে, কিন্তু দেখলাম একবারে স্ক্রাম্বলড এগের মতো হয়েছে। কিন্তু বিশ্বাস করুন টেস্ট খুবই ভালো ছিল। বাসায় ট্রাই করে দেখতে পারেন। ডিফারেন্ট একটা আইটেম। সহজ কিন্তু খুবই টেস্টি একটা রেসিপি। আসসালামু আলাইকুম। ঈদের মাংস খেতে, খেতে যারা বিরক্ত হয়ে গেছেন তারা এভাবে বানিয়ে নিতে পারেন। আমাদের ছাদে কিছু পুঁইশাক ছিল, সেগুলোকে পেড়ে নিয়ে এসেছি। আপনার বারান্দায় থাকতে পারে বা দোকান থেকে কিনে নিয়ে আসতে পারেন। সেখানে কিছু আমরা যেভাবে ডিম ভাজি করি সেভাবে পেঁয়াজ, কাঁচামরিচগুলোকে কেটে একসাথে দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে ফেটে নিয়ে আমরা দিয়ে দিলাম। এরপর এটার পেঁয়াজ পাতাগুলোকে ছড়িয়ে দিয়েছি। এর আগে আপনারা দেখেছেন আমার কিন্তু পটল ভাজা ছিল, এটার মধ্যে আমি দিয়েছি, যার কারণে কড়াই বা প্যানটা চেঞ্জ করে নিই। সো এটার উপর দিয়ে দিলাম। আসলে ধারণা ছিল যে একটু সুন্দর মাখা, মাখা হবে, কিন্তু দেখলাম একবারে স্ক্রাম্বলড এগের মতো হয়েছে। কিন্তু বিশ্বাস করুন টেস্ট খুবই ভালো ছিল। বাসায় ট্রাই করে দেখতে পারেন। ডিফারেন্ট একটা আইটেম। সহজ কিন্তু খুবই টেস্টি একটা রেসিপি।